এসো, এটা আমাদের ঘর। আমরা এই ঘরেই থাকতাম বিয়ের পরে। বিয়ের আগে অবশ্য এই ঘরটা তোমার একার ছিল, তারপরে আমি এসে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে একেবারে ভোলই পাল্টে দিয়েছিলাম। আদি মনে আছে সে একদিন আমরা সারা রাত জেগে ঘরটা গোছালাম, মনে আছে তোমার? আদি এদিকে এসো। এখানে তোমার সব জামা কাপড় থাকতো, এখনো আছে, আমি সব গুছিয়ে রেখে দিয়েছি। এই যে তোমার শার্ট। প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। শান্ত হও মোহনা। আদ্রিস শুভলক্ষ্মীর সাথে চলে গেছে, আমাদেরকে বলে গেছে, শুধু তোর মুখোমুখি হতে পারবে না বলে চিঠি লিখে রেখে গেছে। কেন এত কষ্ট? আমি তো এটাই চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম। এটার জন্যই তো এতদিন ধরে এত চেষ্টা করেছি। তাহলে এত কষ্ট কেন হচ্ছে আমার? কেন কেন মনে হচ্ছে আমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে গেল? কেন? আমি কি সত্যি এটাই চেয়েছিলাম? আচ্ছা, এই কানের দুলটা আমার খুব চেনা। তোমার তোমার মনে পড়ছে আদি? দেখেছো দেখেছো, আমি বলেছিলাম, আমি জানতাম তুমি তুমি আমাদের মাঝখানে থাকলেই ঠিক আস্তে আস্তে তোমার সব ঘটনা মনে পড়বে। তোমার মনে আছে আদি? আদি যেদিন তুমি আমাকে ওই দুলটা গিফট করেছিলে, মনে আছে সেদিনের কথা? হ্যাঁ, না না মনে নেই। হ্যাঁ, আমার এটা মনে আছে, কানের দুলটা আমি আকাশের অফিসে পেয়েছিলাম। হ্যাঁ, আমি 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 আকাশের অফিসেই তো ওই দুলটা হারিয়ে ফেলেছিলাম। তারপর আকাশই নিজে আমাকে দুলটা ফেরত দিয়েছিল। তোমার কবে আমার কথা মনে পড়বে আদি? কবে? जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से, मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तू, मैं रेत जैसे उड़ती हूँ। कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ। আয়ান,
তোমার দেওয়া কোনো গিফটস আমি না কোনোদিনও প্রাণে ধরে পড়তে পারিনি আয়ন। সব কটা জিনিস খুব যত্ন করে রেখে দিয়েছি, খুব খুব যত্ন করে রেখে দিয়েছি। মনে পড়েছে। আদি আদি তোমার মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। আমি ঠিক এরকমই একটা কানের দুল মোহনাকে গিফট করেছিলাম। আকাশের অফিসে কানের দুলটা দেখে ওই ডিজাইনটা এত পছন্দ হয়েছিল যে আমি ঠিক এরকমই একটা কানের দুল মোহনাকে গিফট করেছিলাম। মোহনাকে ছাড়া কি তোমার আর কোনো কথা মনে নেই আদি? আমার কথা মনে পড়ে না তোমার একটু না? তোমার আর শুভর আশীর্বাদের আংটিটা ফেরত দিতে এসেছি। আমি জানি তুই স্বাভাবিক নেই, যতই ম্যাচিওর দেখানোর চেষ্টা করিস না কেন তোর ভিতরটা একেবারে ভেঙে গেছে। তুই শুভলক্ষ্মীকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলিস। আমার থেকে তো বেশি তোকে কেউ চেনে না আকাশ। তোর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। ভেতরের যন্ত্রণাটা তুই কাউকে দেখতে দিবি না, কারোর সাথে শেয়ার করবি না। কি ভুল করেছি বলো তো মা? কাউকে ভালোবাসা কি অন্যায়? আমি শুভলক্ষ্মীকে ভালোবেসে ফেলেছিলাম মা। তোমার কাছে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। বিশেষ করে ভুলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে জানো। তার থেকে বেশি কি কষ্ট হচ্ছে জানো তো? আমি তো জানি আমার মা চেয়েছিল বাকি সব মায়ের মতো তার ছেলের বিয়ে হোক, একটা পরিবারও হোক না। সরি মা, আমি পারলাম না সেটা তোমার পূরণ করতে। তোমার ভাগ্যে সে সুখ নেই হয়তো। কাঁদ আকাশ কাঁদ, কান্না জমিয়ে রাখতে নেই রে। জমতে জমতে কান্না এক পাহাড় হয়ে দম বন্ধ করে দেয়। কেঁদে নিজেকে হালকা কর আকাশ। আমার দুটি সন্তানের জীবন কিরকম এলোমেলো হয়ে গেল। মোনা সেই সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে। জানি ও খুব কান্নাকাটি করছে, কিন্তু স্বীকার করবে না। হয়তো নিজের কাছেও কখনো স্বীকার করবে না। আমার মেয়েটা বড় সেন্সিটিভ রে আকাশ। ছোট্ট ছোট্ট ব্যাপার বড্ড মনে নিয়ে নেয়। মা কি হচ্ছে বলো তো? আমি আমার বোনকে চিনি। হ্যাঁ, আমার বোন অনেক বেশি স্ট্রং আমার তুলনায়।